পিস্তল ঠেকিয়ে শাসক দলের কর্মসূচি বানচাল করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা পশ্চিম আগরতলা থানার অন্তর্গত ৪ বরজলা বিধানসভা কেন্দ্রের উষাবাজার বিনপাড়া এলাকায়। সোমবার উষাবাজার বিনপাড়া এলাকায় পিস্তল দেখিয়ে একাধিকবার মণ্ডলের বিভিন্ন কার্যকর্তাদের হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘটনা নিয়ে বিস্তারিত জানান বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির প্রাক্তন সদস্য তথা বরজলা মণ্ডল সদস্য সঞ্জীব চক্রবর্তী। তিনি জানান, শাসক দলের কর্মসূচি করতে দেয়নি স্থানীয় কিছু দুষ্কৃতিকারী। 2016 সাল থেকে ভারতীয় জনতা পার্টি থেকে কাজ করতেছে। তারপরে জয়দীপ রেলি, সুকান্ত দাস, প্রীতম, আমরা সবাই অনেক পরিশ্রম করে সেটা 2018 সালে তারপরে সরকার আয়োজন করা হয়েছে। কিন্তু এই সবাটারে নষ্ট করার লেগে কিছু দুষ্কৃতীরা আমরা হুমকি দিতেছে। জয়দীপ রেলিরে কালকে অনেক হুমকি দেওয়া হয়েছে। আমার নাম সঞ্জীব চক্রবর্তী। আমি 2016 সাল থেকে ভারতীয় জনতা পার্টির লেগে কাজ করতেছি। তারপরে এই জয়দীপ রেলি, সুকান্ত দাস, প্রীতম, আমরা সবাই অনেক পরিশ্রম করে সেটা 2018 সালে তারপরে সরকার আইসে প্রত্যেকে কিছু লোক আমরা অনেক ডিস্টার্ব করছে। আর এখন ৪ বরজলাতে একটা জয়েনিং সভা প্লাস বস্ত্র বিতরণের একটা অনুষ্ঠান আজকে আয়োজন করা হয়েছে। কিন্তু এই সভাটারে নষ্ট করার লেগে কিছু দুষ্কৃতীরা আমরা হুমকি দিতেছে। জয়দীপ রেলিরে কালকে অনেক হুমকি দেওয়া হয়েছে। আর আমরা যার হাত ধরে রাজনীতি করছিলাম চন্দন চক্রবর্তীর সকালবেলা অস্ত্র টস্ত্র দেখায় সেটা অনেক ভয়ভীতি দেওয়া হয়েছে। যার লেগে তাই নিয়ে এখন বাড়িতেই নেই, তাই নিয়ে খুব ভয়ে অনেক লুকাইয়া রয়েছে। তাই নিয়ে লোক আমরা যোগাযোগ করতেছি। আর সুকান্ত দাস শক্তি কেন্দ্রের ইনচার্জ, জয়দীপ রেলি শক্তি কেন্দ্রের ইনচার্জ ৪ বরজলা মণ্ডলের। আর আমি 2016 সালে রাজ্য কমিটিতেও ছিলাম, তারপরে ডিস্ট্রিক্ট কমিটিতেও কাজ করছি, আর এখন বর্তমানে মণ্ডল কমিটির সদস্য। আর প্রীতম আছে এখানে ডিস্ট্রিক্টের সেক্রেটারি। আর আমরা যে উদ্যোগটা নিছি এই ভারতীয় জনতা পার্টির লেগা কাজ করার লেগা, এই প্রোগ্রামটা এটার লেগা অনেক বাধা দিতেছে। ভারতরত্ন ক্লাবের রাজু বর্মন, প্রভাকর ঘোষ, রাজু বর্মনের ভাই রাকেশ বর্মন এবং দেবব্রত বর্মন। এবার জয়দীপ রেলি কালকে তোমার কি কইছে, তুমি একটু হুমকি আমরা হুমকি দিছে সবাই কইতেছে এই প্রোগ্রাম যাতে নষ্ট করানোর লিগা, তাহলে প্রাণনাশের হুমকি দিতেছে, পিস্তল দেখাইতেছে। আজকেও চন্দ্র চক্রবর্তীর এই পদ্মধর চৌধুরীর বাড়িতে পিস্তল দেখাই সেটা কইছে পরে মারালাম। 1 মাসের টাইম দিছি, 1 মাসের মধ্যে তোরা শেষ করলাম, তোরা এই প্রোগ্রাম করতাম না। পরে সেই সুকান্তরও কালকে রাত্রেবেলা ফোন করছে, আমারও হুমকি দিতে বাড়ি করে যাইব, বাড়ি করে অত্যাচার করবো, এসব ধরনের কথাবার্তা কইছে। যে আমি আর ফোন করে দিয়েছে বারবার যে কই আছি আমি। তারপরে আমি দেখলাম যে কী কারণে এই প্রোগ্রাম যাতে কোনোভাবেই না করা হয়, তাহলে হুমকি দিয়ে আছে। তারপর দেশিরা গতদিন আমরা প্রদেশ যুব মোর্চার সভাপতি, নবনিযুক্ত সভাপতি সুকান্ত দাস এখানে আমরা গেছিলাম পরেও আমরা বিভিন্ন ধরনের গালিগালাজ করছে, কইছে যে কারের দিকে এসে গেছি। এখানে তো আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা কোনো কারোর জিজ্ঞেস করে দেওয়া লাগে না। আমরা যে পার্টির কার্যকর্তা, পার্টিরে ভালোবাসি, সবসময় আমরা পার্টি করি। এরা আজকাল দীর্ঘদিন ধরে তারপরে রাজু বর্মন এবং ওনার ভাই দেবব্রত বর্মন আমার কালকে ফোন করে হুমকি দিছে। আমার প্রাণ নাশের ব্যাপার আছে, আমার কাছে প্রাণে মাইরা ফেলাই দিবে। ঈশান বিন্দে ফোন করছিল, আমার কইছে যে মানে মিটিং নাই তো কইছে। ঠিক আছে। রিপোর্ট জনবার্তা নিউজ।